নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমকির সংসার আর রুমকির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা রেসিপি। হ্যাঁ, পটল ফিশ কারি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি 7টা পটল নিয়েছি। প্রথমে পটলের খোসা ফেলে দেব। তবে পটলের কিন্তু পুরো খোসা আমি ফেলে দিচ্ছি না, শুধু ওপরের লেয়ারটা ফেলে দিচ্ছি ছুরির সাহায্যে। পটলের ওপরে লেয়ারটা ফেলে দুমাথা কেটে হাফ করে নেব। এবার একটা চামচের সাহায্যে পটলের ভেতরের অংশ ফেলে চামচ দিয়ে চেঁচে পটলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করেই আমি সব পটলগুলো কেটে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো কেটে পরিষ্কার করে রেডি করা হয়ে গেছে। এখন আমি 100 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে মাছগুলো জাস্ট নাড়াচাড়া করে তুলে নেব। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে স্টিফ হয়ে যায়, ফলে খেতে খুব একটা ভালো লাগে না, শক্ত শক্ত লাগবে। এবার কড়াতে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে এসেছে। এবার এতে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করব। দেখুন রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এতে 3 চামচ টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা হতে দেব। এটা এদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন পুরের মশলাটা রেডি করে নিই। এখানে একটা পাত্রে 1 চামচ করে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প জলে গুলে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি গুলে নেওয়া বাটনাটা দিয়ে তার সাথে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে নাড়াচাড়া করে মশলা কষতে দেব। দেখুন মশলাটা কষাও হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে পুরোটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে। এবার এতে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। এবার চলুন রান্নার আরেকটা পার্টের দিকে এগিয়ে যাই। এখানে একটা বোলে আমি 3 হাতা বেসন নিয়ে সাথে অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নিচ্ছি, যেমন করে আটা মাখি আমরা ঠিক তেমন করে। দেখুন বেসনটা মাখা হয়ে গেছে। এবার এতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে টাইট করে মেখে একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোটাকে আমি খোলাই রেখে দেব কিছুক্ষণের জন্যে। এবার চলুন পটলগুলোর ভেতর পুরটা ভরে ফেলি। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিং এর জন্যে, না হলে পুর ভরা পটলগুলো ভাজার সময় ওর প্রলেপটা খুলে যাবে। আর ডোটাকে ঢাকা না দিয়ে রাখলাম কারণ তাড়াতাড়ি ডোটা টাইট হয়ে যাবে। আর এটাই হলো আজকের টিপস।
দেখুন পটলে পুর ভরা কমপ্লিট। এবার যে ডোটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি অল্প আটা ছড়িয়ে লম্বা করে বেলে নিচ্ছি। হাতের সাহায্যেও করলে হয়, কিন্তু আমি এভাবে করছি। এবার চলুন পুর ভরা পটলের মুখগুলো আটকে ফেলি। আমি আলতো হাতেই কিন্তু কাজটা করছি। আপনারা ইচ্ছে করলে চারপাশের মুখ আটকানোর জন্য একটু করে জলের টাচও দিতে পারেন, এতেও মুখগুলো ভালোভাবে এঁটে যাবে, ভাজার সময় আর খুলবে না। দেখুন বন্ধুরা, পুর ভরা পটল রেডি হয়ে গেছে। এবার কড়াতে সাদা তেল দিয়ে গরম করে পটলগুলো আমি আস্তে আস্তে করে তেলে ছেড়ে দেব। তবে সব পটল কিন্তু আমি একসঙ্গে দেব না, না হলে ভেঙে যাবে। আমি ধাপে ধাপে ভাজবো। পটলের ওপরে ওপরে অল্প করে গরম তেল দিয়ে দিচ্ছি। এতে বেসনের প্রলেপটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। উল্টোপিট করার সময় খুলে যাওয়ার আর চান্স থাকবে না। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আলতো করে আর এক পিঠ উল্টে দিচ্ছি। তবে বন্ধুরা, বাড়িতে গেস্ট এলে কিন্তু আপনারা এভাবে পুর ভরা পটল ভেজে টমেটো সসের সঙ্গে সার্ভ করতে পারেন। গরম গরম ভালোই লাগবে খেতে। তবে ঘরে যদি চিংড়ি মাছ সে সময় না থাকে, তাহলে চিংড়ি মাছটা স্কিপ করে গিয়ে বাকি উপকরণগুলো দিয়ে বানালেও খেতে খুবই অসাধারণ হবে। দেখুন আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চলুন আরেকটা পার্টের দিকে যাই। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছি, সাথে একটু নুন দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা মজে এসেছে। এবার এতে রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করব। এবার এতে গুলে রাখা মশলাটা দিয়ে কষাবো। দেখুন তেল ছেড়ে এসেছে। এবার এতে 2 চামচ কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে অল্প জল দিয়ে ফুটতে দেব। তবে পটলগুলো হাফ ডোবে এই পরিমাণে জল দিচ্ছি আমি।
দেখুন ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা পুরভরা পটলগুলো দিয়ে অল্প নুন দিয়ে ফুটতে দেব, যাতে পটলের ভেতর ঝোলটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে গেছে আর পটলের ভেতর ঝোল ঢুকেও গেছে। এবার এতে স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ করে টমেটো সস ও চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অন্য একটা কড়াতে অল্প তিল নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার এই রোস্টেড তিলটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে সার্ভ করলেই হয়ে যাবে আজকের পটল ফিশ কারি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।